কাতারে গেছি তো ঠিক আছে, কিন্তু আমি যখন স্টেজে উঠছিলাম তখন আমি সামনে দেখছিলাম যে একটু বাংলাদেশ। আমি শুধু বাংলাদেশকে ফিল করেছি, আমার মানুষজনদের, আমার ভাষার লোকজনদের। তো আমার মনে হয় যে আসলে অনেক দূরে চলে গেছে। আমার মনে হচ্ছে আমি বাংলাদেশে আপনার সাথে সাকিব খানের আবার নতুন করে 2025 সালে কোন সিনেমা আসবে কিনা আপনার চায়? আমি না ওইখানে আমাদের নাই এখন ভাইয়া। আচ্ছা আপু, সেলিব্রিটিরা যখন নাকি নিজেকে পরিবর্তন করে, যেমন আপনি অনেক ওয়েট লস হয়েছেন আমরা দেখতে পাচ্ছি, তো অনেকেই জানতে চায় যে এগুলোর আসলে মূল রহস্যটা কি। আবার অনেক সময় অ্যাড দেখা যায়, মানে এমনি পুরো রঙিলা কিতাবের পরে পরিমণি চমকটা আসলে দর্শক অপেক্ষায় আছে, আবার কি আসছে ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়াতে মুক্তি পাচ্ছে। হ্যাঁ, আজকে ফেলবক্সি টিজার রিলিজ হচ্ছে। ওখানে আমি চরিত্রটা বলতে পারি যে ওখানে মেয়ে এটা আমার খুবই একটু দুঃখ লাগছে, কিন্তু এটা সামহাও খুশি গেছে যে সবার সাথে এরকম একটা কনভারসেশন শেয়ার করতে পেরে। তো দেখা যাক সব কিছু ভালো হচ্ছে। ভারতে আপনাদের সঙ্গে এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? দুর্দান্ত। মানে আমি দেখেন একটা কাজ করে আসাটাই অনেক বড় একটা ব্যাপার থাকে, যে যতটা এক্সাইটমেন্ট থাকে বা ভালো লাগাটা যখন কাজ শুরু করছি, তার থেকে বেশি রিলিফটা লাগে বা শান্তিটা লাগে তখন যে আমি একটা কাজ সুন্দর মতো শেষ করতে পেরেছি। তো এখন বাকিটা আমি তো কনফিডেন্ট, আপনাদের ভালোবাসা নিয়েই সারা জীবন আমি কনফিডেন্ট বলতে পারি। রঙিলা কিতাবের মতো যেভাবে আমি সবাইকে প্রমিস করেছিলাম যে ক্যারেক্টারটা সবাই পছন্দ করবেন, সবাই অ্যাপ্রিশিয়েট করেছেন, আমি কৃতজ্ঞ। আমার মনে হয় ফেলবক্সি ওরকম আপনারা সবাই পছন্দ করবেন। নতুন বছর নিয়ে পরে কি প্রত্যাশা করেন? নতুন বছর নিয়ে এরকম নানা রকম কাজ আপনাদেরকে উপহার দেবো, সুন্দর সুন্দর দারুণ দারুণ, আর আপনারা অ্যাপ্রিশিয়েট করবেন। বিপিএল নিয়ে কোনো ভাবনা আছে কিনা? যেহেতু ক্রিকেট টিম আছে আমাদের এখানে, সেখানে আপনিও একজন পার্ট, অলরেডি শুটও চলছে, আমরা বিভিন্ন জায়গায় দেখছি, তো সেখানে বিপিএল নিয়ে পরিমাণের ভাবনাটা কি? অবশ্যই মাঠে যাবো, জিতবো ইনশাআল্লাহ, আশা তো রাখতে হবে ভাই। আপু কাতার গিয়েছিলেন, আপু লাস্ট কোয়েশ্চন